পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়। সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকি নাম তরাই। সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। বনের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা, তোর্সা, রঙ্গিত। এই নদী আর জঙ্গলের আঁকে বাঁকে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গেও রয়েছে এদের আত্মীয়তার সম্পর্ক। এদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা আছে। সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান। এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানের সুরে, নাচের ছন্দে। দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। সেই রকম এক মুহূর্তের গান। ফই লইগই ফইনা রইতিয়া বৈশির পিদান দিনৌয়ায় চিকা পিদানায় লইগি না লইয়েরা হাসাম নৌচা চিকা ওয়ায় লইগি না লইয়েয়া কুড়ুয়া বা ক্রঙাইতা মাসা লাঙ্গা পুই মৌন না সানি লামাইতারে ইবাই মানচা হাওয়াই মানা ফই লইগি না লইয়েয়া। চল মাছ ধরি গিয়ে। নতুন বছরের নতুন জলে ছাপিয়ে গিয়েছে নদীর কূল, জল থই থই মাঠ ঘাট। কুড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, বকেরা উড়ছে ষাঁড় বেঁধে। মাছরাঙা বারবার ছোঁ মেরেও পায়নি মাছ, সে কি খাবে? এদিকে মাছ নেই তো ওদিকে চল। বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে লেপচাদের কথার ভাঁড়ারে। সেই গল্পটি এরকম। একবার পৃথিবীতে খুব খরা হলো। মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। ভগবান থাকে অনেক দূরে, আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর। যাওয়ার পথে ব্যাঙের সাথে সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে। সে ব্যাঙকে জিজ্ঞেস করলো কোথায় যাবে? ব্যাঙ বলল ভগবানের কাছে, বড় খরা হে। মৌমাছি বলল বেশ চলো, আমিও সঙ্গে চলি। খরায় আমরাও নাকাল, জল নেই, ফুলের আকাল, মধু পাবো কোথায়? চলার পথে পরে দেখা হলো মোরগের সঙ্গে। সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বললে খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া বাঁচব কি করে? চলো, আমিও যাব। এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। তারও একই প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা দল বেঁধে? তাকেও সব বুঝিয়ে বলল। সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল। দেখল সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকল। তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এই সব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকল এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করল।
এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে।